বলবো। জি, আপনারা সকলেই জানেন যে আমাদের এই যে কিছুদিন আগে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যেই একটা অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ হয়েছে, এবং এই সংঘর্ষের ফলে আসলে এটা আমাদের অনেকেই, আমাদের নারায়ণগঞ্জবাসী সহ আমাদের সাধারণ শিক্ষার্থী সহ অনেকেই বিষয়টাতে আসলে আশাহত হয়েছেন। এবং আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ, আমরা যারা আছি, যারা আমরা আসলে ওই সময় যারা আমরা ছিলাম না, যারা হয়তোবা থাকলে এরকম একটা পরিবেশের হয়তোবা সৃষ্টি হতো না। তো সর্বোপরি আমরা সকলে মিলে আসলে আমরা চাই না যে আমরা অভ্যুত্থান পরবর্তী একটা বাংলাদেশে যারা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা যারা আসলে ফেসিবাদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি, তাদের মধ্যে কোনো ধরনের কোনো ফাটল ধরুক, তাদের মধ্যে কোনো ধরনের কোনো সহিংসতামূলক ঘটনা ঘটুক, সেটা আমরা চাই না। পরবর্তীতে আমরা সকলেই যেন দায়িত্বশীল আচরণ করি, সকলের ক্ষেত্রেই যেন আমরা যা বলি তা যেন আমরা খুব শালীনতার সাথে বলি, আমরা যা শুনি তা যেন আমরা খুব ধৈর্য সহকারে শুনি। আমরা সকলেই নিজেদের দুর্বলতার জায়গাগুলোকে যেন আমরা ফাইন্ড করে যেন আমরা সেগুলোকে আরও পরিচালিত করতে পারি, পরিণত করতে পারি, সেই ব্যাপারে আমরা সকলেই সজাগ থাকার চেষ্টা করব। এবং আমাদের হোস্টেলেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এবং এই সমস্ত ব্যাপারগুলো যেন আর কখনোই না ঘটে, সে কারণে আমাদের নিজেদের মধ্যে আমাদের ওই বোঝাপড়াটা যেন আমাদের মধ্যে থাকে, সেই চেষ্টাটা আমাদের মধ্যে থাকবে। এবং আমরা আশা করি পরবর্তীতে আর কখনোই এরকম সহিংসতামূলক ঘটনা ইনশাল্লাহ ঘটবে না, অন্ততপক্ষে ছাত্রদলের পক্ষ থেকে ঘটবে না, আশা করি ছাত্র শিবিরের পক্ষ থেকেও ঘটবে না। এবং আমরা যদি উভয়ের ব্যাপারগুলোকে ছাড় দিয়ে যদি আমরা দেখতে পারি, আমরা যদি কম্প্রোমাইজ করতে পারি, তাহলে একটা সুষ্ঠু একটা ক্যাম্পাস বিনির্মাণ করা সম্ভব, সুষ্ঠু একটা পরিবেশ এবং সুষ্ঠু একটা দেশ আসলে বিনির্মাণ করা সম্ভব। ধন্যবাদ।